বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 11 এপ্রিল 2026। এনএসটিভি ডিজিটাল স্টুডিও, পূর্বে ছিল বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, মতিঝিল, আরামবাগ, ঢাকা। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও, এডিটর, দি ডেইলি নিউজ স্টার.com, এনএসটিভি, এসএ গোলদার। আজ 11 এপ্রিল 2026। আমাদের এনএসটিভির বিশেষত্ব হচ্ছে আমরা 2017 সাল থেকে তৎকালীন সরকার প্রধানের সকল কথাই, ন্যাশনাল স্পিচ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়েরও সকল কথাই ন্যাশনাল স্পিচ, 13তম জাতীয় সংসদে নির্বাচিত এই যে মাননীয় তারেক রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আজ বিএনপি সরকারের 54তম দিবস। মাননীয় প্রধানমন্ত্রীর সকল কথাই HPM লিখসার। আজ এখানে আমি 10 এবং 11 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় ভাষণ অথবা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যে কথা সেইটাই আর কি এখানে আমি পাঠ করব। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ, এবং যেখান থেকে 265 দিন মুক্তিযুদ্ধ হয় সেই রণাঙ্গন, বনগা, বেনাপোল এবং জাতীয় পতাকা। আমি এখানে এই যে 7 ডিসেম্বর যখন যশোর জেলাটা স্বাধীন হয় স্লোগান দিতেছি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব, জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 7 মার্চ 1971, ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দেন সেইটি স্বাধীনতার ঘোষণা। 7 মার্চ 1971, সারওয়ার্দী উদ্যান, ঢাকা, বাংলাদেশ। তখন এটা পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ। 1971 7 মার্চ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণটি 27 মার্চ চট্টগ্রাম কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান পাঠ করেন। I am Major Ziaur Rahman, declared there on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ is independence. মেজর জিয়াউর রহমান। আমাদের মুক্তিযুদ্ধের সময়কার নিয়ামক শক্তি যেটা ছিল, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে,
ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আসল বিছায়েছো বটের মূলে নদীর কূলে কূলে মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম। এনএসটিভি নিউজ, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সৌজন্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। আজ তারেক রহমান সাহেবের কোনো ভাষণ না থাকার কারণে এখানে আর কি আমার এই যে তারেক রহমান সাহেবের পক্ষে আর কি এটা 10 এপ্রিল 2026 মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ঢাকার কিছু স্কুলে 3 দিন অনলাইনে ক্লাস হবে। শিক্ষামন্ত্রী দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, পুলিশ সদস্য আমির ও সুজনের মৃত্যুদণ্ড, বৈশাবিনয় উৎসব হবে প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব রীতিতে, কিউআর কোডে জ্বালানি বিতরণ পরীক্ষামূলক, ফুয়েল পাস চালু, মোটরসাইকেল আরোহী প্লাস্টিকের হেলমেট ভেঙে দিচ্ছে পুলিশ, ভেস্তে যাচ্ছিল যুদ্ধবিরতি, হঠাৎ আলোচনায় লেবানন ইসরায়েল, এইচপিএম লিকসার 54 11 এপ্রিল 2026 মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল কথাই ভাষণ পক্ষে এই যে অর্থমন্ত্রী অর্থনীতির সব সূচকই চাপে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান, 133 অধ্যাদেশের মধ্যে সংসদে পাশ হলো 91টি, রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে ওয়াকআউট, শফিকুর বললেন ভবিষ্যতে দেখা হবে, দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট, হাসনাত আব্দুল্লাহকে স্পিকার। অর্থনীতির সব সূচকই চাপে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান, অর্থনীতির বাস্তব চিত্র, বর্তমান সরকারের প্রতিশ্রুতি, স্থিতি কৌশল তুলে ধরে সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি। 40 দিনের যুদ্ধে কার কতটা ক্ষতি হইল, আলোচনায় বসার আগে পাল্টাপাল্টি কঠোর বার্তা দিল যুক্তরাষ্ট্র ইরান। হামে সুস্থ হওয়ার পর আবার আক্রান্ত হচ্ছে অনেক শিশু। প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউ রাষ্ট্রদূত নিয়োগ। অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কে তথ্য নাকচ মেলানিয়া ট্রাম্পের। চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার। শি জিনপিং এর সঙ্গে বৈঠক। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে বিরূপ মন্তব্য শেয়ার নয়। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে
4% এডিপি। চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতায় 64 বড় ভাই সব শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে সরকারি দল। এসএসসি এইচএসসি পরীক্ষার নিয়ম কানুন কঠোর হচ্ছে। কক্সবাজারে মায়ের প্রেমিকাকে হত্যায় অভিযুক্ত যুবক আটক। এবারের বাজেটের আকার 2026-27 ছাড়াবে 9 লক্ষ কোটি টাকা। বাইতুল মোকাররম কাকরাইলে নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব এখনো নিয়োগ দেওয়া হয় নাই। এনএসটিভির অভিযোগ সহ সংবাদ। দি ডেইলি নিউজ স্টার সম্পাদক এম শাহজাহান আলী গোলদার। বাইতুল মোকাররম খতিব হওয়ার যোগ্যতা হাফেজ মাওলানা মুফতি কারি, কিন্তু বর্তমান যিনি অবৈধ বাইতুল মোকাররমের খতিব, বৈষম্য এই যে তৎকালীন ইউনূস সরকারের ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সাহেব নিয়ে দিয়েছিল এই হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, হাফিজিহুল্লাহ অর্থাৎ স্বঘোষিত, অর্থাৎ হাফিজিহুল্লাহ আব্দুল মালেক বর্তমান এই যে অস্থায়ী খতিব বাইতুল মোকাররম আব্দুল মালেক হাফিজিহুল্লাহ স্বশিক্ষিত। আব্দুল মালেক হাফেজ নন, আব্দুল মালেক কারি নন, আব্দুল মালেক মুফতি নন, আব্দুল মালেক মাওলানা নন। তারপরেও আর কি অবৈধভাবে এখানে প্রায় 2 বছর বসে আছে। এখানটায় আর কি আমার বিভিন্ন মুসল্লিদের সংবাদের ওপরেই ভিত্তি করে আর কি আমি এই যে বাইতুল মোকাররম খতিব হওয়ার যোগ্যতা উবাইদুল হক হুজুরের মতো হাফেজ, কারি, মুফতি, মাওলানা এইরকম একজনকেই অতি দ্রুতই এই যে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নিয়োগ দেওয়া হোক। এনএসটিভির স্টুডিও থেকে আমি এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের ইপিও এবং এডিটর এস আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। 265 দিন মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই শব্দ দূষণে বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আজকের এনএসটিভি নিউজের আরেকটি বিশেষ নিউজ, টঙ্গীর তাবলিকের বিশ্ব ইজতেমাটি এখনো হয় নাই, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হয়। এপ্রিল মাসের আজ 11 তারিখ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতির সচিব, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি কমিশনের চেয়ারম্যান বরাবর এনএসটিভি থেকে অভিযোগ সহ উপস্থাপনা অচিরেই টঙ্গীর এই যে তাবলিকের বিশ্ব ইজতেমাটি এক মুরব্বীর বয়ানে, এক মুরব্বীর দুয়াতেই সম্পন্ন করা হোক। যেহেতু মামুনুল, ওই যে রেজাউল, ফাইজুল সেই এক গ্রুপ, কাকরাইলের মাওলানা জুবায়ের আর এক গ্রুপ। জুবায়ের 80 বছর বয়সে তাবলিকের অর্থাৎ আন্তর্জাতিক এবং বাংলাদেশের তাবলিক মুরব্বী হিসেবে গত বছর রিটায়ার্ড করেছেন 80 বছর বয়সে। মাওলানা জুবায়ের কোনো মাওলানা ছিলেন না, কোনো শিক্ষিত ব্যক্তি নন। মাওলানা জুবায়েরও স্বশিক্ষিত। এখানটায় আর কি আমি ওই সেই 1985-86 সাল থেকে কাকরাইলে যাইতাম, তো সেখান থেকে আমার জানা তখন ইঞ্জিনিয়ার সাহেব বাংলাদেশের মুরব্বী ছিলেন। এই যে মাওলানা নন হাফিজিহুল্লাহ জুবায়ের মহোদয় আর কি, এখন যিনি ওই যে দিল্লির যারা এই তাবলিগটার ইন্ডিয়ান হতে যারা মুরব্বী আন্তর্জাতিক আর কি, তারই একজন আর কি এই জুবায়েরকে বাংলাদেশের তাবলিগটাকে দেখভাল করার দায়িত্ব দিয়েছিল। কিন্তু উনি এই যে হেফাজত ইসলাম, চরমোনাই ইসলামকে সাথে করে নিয়ে তাবলিগটাকে বিখণ্ডিত করে। যাই হোক আর কি, আমি এখান থেকে
আমি একজন তাবলিগি হিসাবে আমার ওই গোলদা সিটি জামে মসজিদের তাবলিগ মার্কাজ মসজিদ আমি প্রধান মোতাওয়াল্লি এবং মুরব্বী 80 বছর পূর্ব হতে আমার নানা বাড়ি এবং আমাদের নিজস্ব যেটা জমিদারি স্টেট এখানেও তাবলিগি মার্কাজ মসজিদ শতাধিক বছর পূর্ব হতে সেই জায়গার থেকে আমি একজন তাবলিগি এবং অন্যান্য সকল তাবলিগির সাধারণ যারা এক কাতারে এক আমিরে এক দুয়াতে টঙ্গীর বিশ্ব ইজতেমাটি দেখতে চাই তাদের পক্ষ হতে আমি এই অভিযোগ সহ এনএসটিভির স্টুডিও থেকে উপস্থাপনা আজকে ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের নিয়মিত সংবাদ এনএসটিভি নিউজ স্টার ভবন মতিঝিল আরামবাগ ঢাকা শেষ করছি 11 এপ্রিল 2026। এডিটর দি ডেইলি নিউজ স্টার 1971 সালের 265 দিনের মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।